আমার হয়নি, কিন্তু আমি শরহে আকাইদ যার কাছে পড়েছি হযরতের সরাসরি ছাত্র। আমি জালালাইন শরীফ যার কাছে পড়েছি হযরতের সরাসরি ছাত্র। আমি হাদিসের কিতাব যার কাছে পড়েছি হযরতের সরাসরি ছাত্র। এজন্য হযরতের সামনে কথা বলা এটা হলো ভুলে যাওয়া সবক শোনানো। উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আজিজ তালাবা, অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমা, আমার পঠিত প্রথম আয়াতে কারিমা সূরা হাশরের আয়াত, দ্বিতীয় দুখানা আয়াতে কারিমা সূরা আনআমের আয়াত। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু অল্প সময় কোরআনে কারীমের আলোকে আমি আপনাদের সামনে দু চারটা কথা আলোচ করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা ছিলাম তো দুনিয়াতে, আমরা ছিলাম না। আমরা আসার সময়, দুনিয়া থেকে আসার সময়, জান্নাত থেকে আসার সময় যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই এখান থেকে নেমে যাও। দুজনকে জামিয়া বলে না, জামিয়া বলে বহুবচনকে, অনেকগুলো মানুষকে জামিয়া বলে। আল্লাহ তাআলা হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে দুজনকে পাঠাবার সময় বললেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই এখান থেকে চলে যাও, নেমে যাও। বোঝা গেছে আমরা আব্বার আম্মার সাথে আমরা জান্নাতে ছিলাম। আমরা জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় রব্বে করিম আমাদেরকে আবার এক পয়গাম শুনিয়েছেন, এখান থেকে তোমরা চলে যাও। তবে তোমরা যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা চিঠি যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা পয়গাম যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার এই পয়গাম মতে যারা চলবা, ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর কখনো পথহারা হবে না, সে আর বঞ্চিত হবে না। আমরা ছিলাম আলম আরোহাতে ছিলাম, এর আগে আমরা জান্নাতে ছিলাম। জান্নাত থেকে রব্বে করিম আমাদেরকে পাঠাবার সময় বলে দিলেন যে আমার কাছ থেকে তোমাদের কাছে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা কিতাব যাবে। এই কিতাব মতো যদি চলো তো তোমরা এখানে ফিরে আসতে আর কোনো অসুবিধা হবে না। তাইলে বোঝা গেছে জান্নাত আমাদের বাড়ি, জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের মায়ের বাড়ি, অর্থাৎ জান্নাত আমাদের নানারও বাড়ি, জান্নাত আমাদের দাদারও বাড়ি। বলেন জান্নাত আমাদের বাড়ি, বলেন আবার বলেন জান্নাত আমাদের কি? জান্নাত আমাদের বাড়ি। তাহলে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ জান্নাতে। আবার ফিরে যাব কোথায় বলেন? আবার ফিরে যাব জান্নাতে। তো রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আমাদের সামনে কোরআনে কারীম দিয়ে দিয়েছেন, এবং রব্বে করিম আমাদেরকে যেন এই কথা শুনিয়েছেন, তোমরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যেও না। বলেন দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যেও না। কিন্তু এই কথাটাকে রব্বে করিম ভিন্ন আঙ্গিকে বলেছেন, ভুলে যেও না বলেননি, বলেছেন যারা ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না। যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো কি হয়ে যেও না। এর অর্থ কি? এর অর্থ হলো যেমন ধরেন কোনো বাবা তার ছেলে বিদেশে যাওয়ার সময় ছেলেকে উপদেশ দেয়, তুমি বিদেশে গিয়ে আমাকে ভুলে যেও না। তো কি বলে এটাকে? কি বলে? তোমার বড় ভাইকে আগে পাঠিয়েছিলাম দুনিয়াতে, তোমার বড় ভাই দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে গিয়েছে, তুমি তার মতো হয়ে যেও না। তোমার বড় ভাইকে গত কয়েক বছর আগে পাঠিয়েছিলাম বিদেশে, ও ওখানে গিয়ে আমাকে ভুলে গিয়েছে, তুমি কিন্তু বিদেশে গিয়ে তার মতো হয়ে যেও না। তো আল্লাহ তাআলা বলেন তোমাদের আগে আমি ইহুদিদেরকে পাঠিয়েছিলাম, নাসারাদেরকে পাঠিয়েছিলাম, ওরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে গিয়েছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওরা যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না, তোমরা তাদের মতো হয়ে যেও না, তুমি তাদের মতো হয়ে যেও না। এক বাবা যেমন তার ছেলেকে উপদেশ দেয়, এক মা যেমন তার মেয়েকে উপদেশ দেয়, রব্বুল আলামিন যেন আমাদেরকে এভাবেই উপদেশ দিলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তুমি তাদের মতো হয়ে যেও না
যারা আমাকে ভুলে গিয়েছে, ইহুদিরা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। নাসারারা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। আরো অনেক জাতি আমি দুনিয়াতে পাঠিয়েছি, ওরা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না, তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। আমি যেন বললাম রব্বুল আলামিন, কেউ যদি আপনাকে ভুলে যান তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম, কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখনও তাকে ভুলি না। কেউ আমাকে ভুলে গেলেও আমি তাকে ভুলি না। সন্তান মাকে ভুলে গেলেও মা সন্তানকে ভুলে না। সন্তান বাবাকে ভুলে গেলেও বাবা সন্তানকে ভুলে না। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমাকে ভুলে যাও তখনও কিন্তু আমি তোমাকে ভুলবো না। তবে ফাআনসাহুম আনফুসাহুম, মুফতি শফি রাহমাহুল্লাহ বলেন এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় ধমক। ফাআনসাহুম আনফুসাহুম, এটা সবচেয়ে বড় ওয়াঈদ। কারোর বেলায় বলেছেন তোমাদেরকে জমিন ধসিয়ে দিব, কারোর বেলায় বলেছেন পাথরের বৃষ্টি দিয়ে দিব, কারোর বেলায় বলেছেন বাতাসে ধ্বংস করে দিব, কারোর বেলায় বলেছেন ফেরেশতার চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছি। লেকিন রব্বে কারীমের সবচেয়ে বড় ধমক ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমাকে ভুলে দাও ফাআনসাহুম আনফুসাহুম, আমি তখনও তোমাকে ভুলবো না। আমি রহমানের কারণে তোমাকে ভুলবো না, আমি রহিম জাতের কারণে তোমাকে ভুলবো না, আমি রহমান সত্তার কারণে তোমাকে ভুলবো না। তবে ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাকে একটা কঠিন শাস্তি দিব। ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাকে ভুলিয়ে দিব, ভুলাইয়া দিব। কি বলবেন? কি বললেন? বলেন ভুলাইয়া, ভুলে যাব না, ভুলাইয়া দিবে। ছাত্ররা কথা বলেন না। সুন্নত না পড়ে তো চলে আসছেন ওয়াজ শোনার জন্য, এখন কথা বলেন না। আপনারা সুন্নত না পড়লে এখানে চলে আসছেন ওয়াজ শোনার জন্য, আর এখন কথা বলতেছেন না। বলেন ফাআনসাহুম আনফুসাহুম, বলেন সবাই বলেন ফাআনসাহুম আনফুসাহুম। অর্থ কি? দেখছেন? বলেন ফাআনসাহুম আনফুসাহুম অর্থ কি? কথা বলে না, এত হাজার মূল হিসাব কথা বললে তো আসমান জমিন কি হয়ে যেত। বলেন ফাআনসাহুম আনফুসাহুম, বলেন আমি তোমাকে ভুলিয়ে দিব। ভুলে যাব না, ভুলিয়ে দিব। কি ভুলিয়ে দিব? আনফুসাহুম, তোমার জাত সম্পর্কে তোমাকে ভুলিয়ে দিব। ফাআনসাহুম মাসালিহাহুম, আমি তোমার মুসলাহাত তোমাকে ভুলিয়ে দিব। তোমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যেটা সবচেয়ে বেশি দরকার, এটা তোমাকে ভুলিয়ে দিব। তোমার দুনিয়াতে উপকার হবে এমনটি ভুলিয়ে দিব, তোমার আখিরাতে উপকার হবে এমনটি ভুলিয়ে দিব, তোমার মাসালেহ তোমাকে ভুলিয়ে দিব। বলেন না নাউজুবিল্লাহ। আমি তোমাকে ভুলিয়ে দিব। এজন্য যারা না মোবাইলে গুনাহ করে, মূলত এদের মোবাইলে গুনাহ এটা মূল গুনাহ নয়, মূল কারণ নয়। মূল কারণ এরা আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা এদের মুসলাহাত ভুলে গেছে, আল্লাহ তাআলা এদের প্রয়োজনীয়তা ভুলে গেছে। আর আকাশে কাজ বানাইছে, কাজের আকাশ বানাইছে। আকামেরে কি বানাইছে? বলেন আকামেরে কাম বানায় দিছে, কামেরে কি বানায় দিছে? আকাম বানায় দিছে। যারা সুন্নত না পড়ে ওয়াজ শুনতে বসছেন, এরা কামেরে আকাম বানাইছে, এরা কামেরে আকাম বানাইছে, আকামেরে কাম বানাইছে। কি? যারা পড়াশোনা রেখে মোবাইলে সময় লাগান, ফাআনসাহুম আনফুসাহুম, বলেন ফাআনসাহুম আনফুসাহুম, এদেরকে কি করছে আল্লাহ তাআলা? ভুলাইয়া দিছে। কি ভুলাইয়া দিছে? নিজের মুসলাহাত ভুলাইয়া দিছে, নিজের সমস্ত প্রয়োজনের কথা ভুলাইয়া দিছে, ঈমানের কথা ভুলাইয়া দিছে, নামাজের কথা ভুলাইয়া দিছে, রোজার কথা ভুলাইয়া দিছে, তাসবিহাতের কথা ভুলাইয়া দিছে, সুন্নতের কথা ভুলাইয়া দিছে, ইশরাক চাষতারা ওয়াবিনের কথা ভুলাইয়া দিছে। এদের মুসলাহাত এদেরকে ভুলাইয়া দিছে। ফাআনসাহুম আনফুসাহুম, তুমি আমাকে ভুলে গিয়েছো, আমি তোমাকে ভুলাইয়া দিছি। ফাআনসাহুম আনফুসাহুম। আমাদের দেশে ছোটবেলায় দেখতাম মানুষ শুনতো এমক মার দিব তোকে, বাপের নাম ভুলাইয়া দিবি। বাপের নাম কি দিব? নাম মার দিবে, বাপের নাম ভুলাইয়া দিবে। এটাকে আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম, তোমাকে আমি ভুলাইয়া দিব। কি ভুলাইয়া দিব? তোমার মুসলাহাত ভুলাইয়া দিব, যেটা তোমার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, এটা তোমাকে ভুলাইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা শাস্তি কি এখানে? ফাআনসাহুম আনফুসাহুম। ঠিক উম্মতে মুসলিমাকে আল্লাহ ভুলাইয়া দিয়েছে। আল্লাহকে ভুলে দেওয়ার কারণে উম্মতে মুসলিমাকে আল্লাহ জিহাদের সবক ভুলাইয়া দিয়েছে। বলেন জিহাদের সবক কি করছে? বলেন ভুলাইয়া দিয়েছে। এটাই ছিল ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা।
আজকের পৃথিবীর এক দেশ, আজকের পৃথিবীতে এক দেশ যার নাম ইসরায়েল। আজকের পৃথিবীতে এক দেশ যার নাম কি বলেন? ইসরায়েল। এদের একজন যুবক এমন নাই, একটা যুবক এমন নাই যার সামরিক ট্রেনিং নাই, একটা নারী এমন নাই যার সামরিক ট্রেনিং নাই। ইসরায়েল এক দেশ যাদের প্রতিটা যুবকের উপরে 32 মাস সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক, প্রতিটা নারীর উপরে 24 মাস সামরিক ট্রেনিং বাধ্যতামূলক। সামরিক ট্রেনিং ছাড়া এদেরকে ন্যাশনালিটি দেওয়া হয় না, কি বলে এনআইডি দেওয়া হয় না, পাসপোর্ট দেওয়া হয় না, এদের চাকরির ব্যবস্থা হয় না সামরিক ট্রেনিং ছাড়া, নারীর চাকরির ব্যবস্থা হয় না সামরিক ট্রেনিং ছাড়া। এরা এক দেশ যাদের প্রতিটা যুবকের উপরে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক, প্রতিটা নারীর উপরে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক। আর আমরাই পৃথিবীতে এক জাতি, আমাদের কোরআনে কারীম প্রতিটা পৃষ্ঠায় সামরিক ট্রেনিং এর কথা আছে, লেকিন আমাদের হুকুমতগুলো সামরিক ট্রেনিং ফ্যাক্টরির কথা। যদি কেউ কোরআনে কারীম থেকে জিহাদ শব্দ বলে, তাকেও বলে সন্ত্রাসী আর জঙ্গি। তাহলে বোঝা গেছে আমরা সন্ত্রাসী আর জঙ্গি নই। যাদের প্রতিটা যুবক সামরিক ট্রেনিং করে তারা সন্ত্রাসী, যারা প্রতিটা নারী সামরিক ট্রেনিং করে তারা সন্ত্রাসী। পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ইসরায়েল। কেন? তাদের নারীরা কি, তাদের পুরুষ কি? একদিকে তারা নারী পুরুষ প্রত্যেকেই ট্রেনিং প্রাপ্ত, আর আরেকদিকে মুসলমান। শুধু জিহাদ শব্দ বললেই হয়ে যায় জঙ্গি, জিহাদ শব্দ বললেই হয়ে যায় কি বলেন? জঙ্গি। জিহাদ শব্দ বললে যারা জঙ্গি বলে এরাও ইহুদিদের এজেন্ট, জিহাদ শব্দ বললে যারা সন্ত্রাসী বলে এরাও ইহুদিদের এজেন্ট, জিহাদকে যারা সন্ত্রাস বলে এরাও ইহুদিদের চর আর ইহুদিদের দালাল। এজন্য জিহাদকে অস্বীকার করা কুফরি। বলেন জিহাদকে অস্বীকার করা কি? আবার বলেন জিহাদকে অস্বীকার করা কি? এজন্য রব্বে করিম বলেন ওয়ামাই ইয়ারতাদ্দা মিনকুম ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, তোমরা যদি জিহাদকে অস্বীকার করে কাফের হয়ে যাও, জিহাদকে অস্বীকার করা কাফের, হুকুমত অস্বীকার করলে কাফের, মুফতি অস্বীকার করলে কাফের, মুহাদ্দিস অস্বীকার করলে কাফের, পীর অস্বীকার করলে কাফের। বলেন পীর অস্বীকার করলে কি? ও জিহাদ জিহাদুন নফস, জিহাদ জিহাদুন নফস, জিহাদ জিহাদুল হাওয়া। নফসের বিরুদ্ধে জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ, হাওয়ার বিরুদ্ধে জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ। যদি এটাই হয় নফসের বিরুদ্ধে জিহাদ সবচেয়ে বড় জিহাদ, তাইলে আজকের ফিলিস্তিন ইসরায়েলের মোকাবেলায় দাঁড়িয়েছে, এরা নফসের মোকাবেলায় দাঁড়িয়েছে, এরা দুশ্মনের মোকাবেলা দাঁড়িয়েছে। নফসের মোকাবেলা দাঁড়ানো ছাড়া দুশ্মনের মোকাবেলা দাঁড়ানো যায় না, দুশ্মনের মোকাবেলা দাঁড়ালেই বোঝা যায় নফসের মোকাবেলা দাঁড়িয়েছে। এই জন্য নফসের মোকাবেলা আর দুশ্মনের মোকাবেলা এত অভিন্ন, এত কি আমরা কি বুঝছিলাম? আমরা মনে করছিলাম নফসের জিহাদ বড় জিহাদ, নফসের জিহাদ, নফসের জিহাদ বড় জিহাদ, নফসের জিহাদ ছাড়া জিহাদ হয় না। এই জন্য নফসের জিহাদ বড় জিহাদ, নফসের জিহাদ দিয়েই জিহাদ করতে হয় দুশ্মনের সাথে। বলেন নফসের জিহাদ ছাড়া কি হয় না? বলেন নফসের জিহাদ ছাড়া কি হয় না? জোরে বলেন নফসের জিহাদ ছাড়া কি হয় না? যারা মোবাইলে ছবি ছাড়তে পারবা না, মোবাইলের ছবি তুমি মোবাইল থেকে বাঁচতে পারো না, মোবাইলের ছবি দেখা থেকে তুমি বাঁচতে পারো না, তুমি নফসের জিহাদ করবা কিভাবে? তুমি দুশমনের মোকাবেলা দাঁড়াবা কিভাবে? যারা নফসের সাথে এতটুকু জিহাদ করতে পারো না, তুমি দুশমনের মোকাবেলা দাঁড়াবা কিভাবে? এই জন্য ওয়ামান ইয়ারতাদ্দা মিনকুম, জিহাদকে অস্বীকার করা কুফরি, জিহাদকে অস্বীকার করা ইরতিদাদ, জিহাদকে অস্বীকার করা কুফরি। পীর যদি অস্বীকার করে সেও কাফের, মুহাদ্দিস অস্বীকার করে সেও কাফের, হুকুমত অস্বীকার করে সেও কাফের। বলেন জিহাদকে অস্বীকার করলে কি বলেন? আবার বলেন নামাজ অস্বীকার করা, রোজা অস্বীকার করা, হজ অস্বীকার করা, দাওয়াত অস্বীকার করা, তাবলীগ অস্বীকার করা, জিহাদ অস্বীকার করা। আচ্ছা যদি মেসওয়াককে অস্বীকার করে, মেসওয়াক এটার নাম কি? বলেন মেসওয়াককে অস্বীকার করলে কাফের। বলেন মেসওয়াককে অস্বীকার করলে কি? মেসওয়াককে নিয়ে মজাক করলে কাফের, মেসওয়াককে নিয়ে তামাশা করলে কাফের, মেসওয়াককে নিয়ে ঠাট্টা করলে কাফের। আল আজবা ওয়ান নাযারের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইউহিব্বুদ দুব্বা, রাসূল কদুকে পছন্দ করতেন। কেউ একজন মুখ বরাবর বলে ফেললো ওয়াইন্নী লা উহিব্বুদ দুব্বা, রাসূল কদুকে পছন্দ করতেন। এই কথা বলার পরে যদি কেউ বলে ওয়াইন্নী লা উহিব্বুদ দুব্বা, আমি কিন্তু কদুকে পছন্দ করি না, আল আজবা ওয়ান নাযারে লিখছে ফাকাত কাফারা, সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন না। এজন্য আজকের হাজারো
দেখতে তো মুমিন মনে হয়, আসলে ঈমান নাই। আসলে কি নাই বলেন? ভিতরে ভিতরে কি নাই বলেন? ভিতরে ভিতরে ঈমান নাই। ওয়ালা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওয়ালা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম। আল্লাহ তাআলা বলেন, খবরদার খবরদার, ইহুদিকে বন্ধু বানানো যাবে না, নাসারাকে বন্ধু বানানো যাবে না, ইহুদিকে বন্ধু বানানো যাবে না, নাসারাকে বন্ধু বানানো যাবে না। যদি কেউ ইহুদ নাসারাকে বন্ধু বানায়, তোমাদের মধ্যে যদি কেউ ইহুদ আর নাসারাকে বন্ধু বানায়, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই দলভুক্ত হয়ে গেল। ইহুদিকে বন্ধু বানালে ইহুদির অন্তর্ভুক্ত হয়ে গেল। আজকের পৃথিবীতে ইসরায়েলকে কেউ সমর্থন করে, সেও ইহুদি হয়ে গেল। এজন্য সহিহ হাদিসের বরাত দিয়া, যারা সহিহ হাদিস ছাড়া পৃথিবীতে আর কিছু বুঝে না, লেকিন সহিহ হাদিস বুঝে তারা 3 মাসালায়, শুধু কয় মাসালায় বলেন? আমিন জোরে বলবে না আস্তে বলবে, এই জন্য তাদের সহিহ হাদিস। হাত বুকের উপরে বাঁধবে না নাভির নিচে বাঁধবে, এই জন্য তাদের সহিহ হাদিস। আর রুকু আর সিজদার সময় হাত উঠাবে না, এই জন্য তাদের সহিহ হাদিস। গোটা রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগির খোলাসা 3 মাসালা। কয় মাসালা বলেন? কি কি? আমিন জোরে বলবে না আস্তে বলবে। 2 নাম্বার, হাত বুকে বাঁধবে না নাভির নিচে বাঁধবে। 3 নাম্বার, রাফি ইয়াদাইন, হাত তুলবে না। এই 3 মাসালা ছাড়া যাদের সহিহ হাদিসে আর কোনো মাসালা নেই। কয় মাসালা? আর ওরা এখন ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ইসরায়েলের পক্ষে বক্তব্য দিচ্ছেন। আপনাদের সহিহ হাদিস এখন কোথায় গেল? খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনাদের সহিহ হাদিস এখন কোথায় গেল? আপনাদের কোরআনে কারীমের সরিহ আয়াত কারীমা কোথায় গেল? ওয়ালা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, এটা এখন আপনাদের কোথায় গেল? শত শত আয়াত কারীমা তোমাদের কোথায় গেল? শত শত সহিহ হাদিস তোমাদের কোথায় গেল? তোমরা কেন এখন সহিহ হাদিসের আলোকে ইহুদিদের সাথে দোস্তি সম্পর্ক পাচ্ছ? এটা কোন হাদিসের আলোকে সম্পর্ক পাচ্ছে বলেন? বুঝেন না? সহিহ হাদিসের আলোকে। কোন হাদিসের আলোকে বলেন? তাহলে বোঝা গেছে তোমাদের সহিহ হাদিস মানে ভেজাল। তোমাদের সহিহ হাদিস মানে কি? তোমার জাতি বুঝে গেছে তোমরা কত নম্বরের সহিহ হাদিস, তোমরা কত নম্বরে কি ইনিয়ে বিনিয়ে বক্তব্য দিয়ে, আধা ঘন্টা বক্তব্য দিয়ে বাস শেষ তক বলে উঠবেন ফিলিস্তিন ঠিক করেনি, ফিলিস্তিন কি করেনি, ফিলিস্তিন ঠিক করেনি। তো আর এবার নতুন নতুন সংযোজন শুরু করেছে, বা ফিলিস্তিনিদের আকীদা নষ্ট। ফিলিস্তিনিদের কি নষ্ট বলেন? যদি ফিলিস্তিনিদের আকীদা নষ্ট হয় তাহলে ইহুদিদের আকীদা 100% ঠিক। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, ফিলিস্তিনিদের আকীদা নষ্ট হয়, কিন্তু ফিলিস্তিনিদেরকে সমর্থন করা যায় না, তো ইহুদিদের সমর্থন করা যায় কোন হিসাবে? ওদের আকীদা শহীদ কারণে। আমি কিছু বুঝাইতে পারিনি আপনাদেরকে। ওদের আকীদা শহীদ কারণে ইহুদিদের সাথে সমর্থন জোগানো যায়। ইহুদিদের পক্ষে লিখে কেন? ওদের আকীদা সহিহ। ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, ওদের আকীদা সহিহ। নতুন করে নতুন সংযোজন এখন বলা বলি শুরু করছে, কিছু না পায়া বলা বলি শুরু করছে মুশতাকুন নবী, এদেরও আকীদা নষ্ট। এদেরও কি নষ্ট? এদেরও আকীদা নষ্ট। আমিও বলি বন্ধু, খোলা বলতেছি, হাজারো মানুষের সামনে বলতেছি, আমাদের কোন কোন আকীদা নষ্ট একটু আমাদেরকে ধরিয়ে দাও। আমরা তো আকীদা ঠিক করার জন্যই চেষ্টা করতেছি। আমরা সরাকায়েত পড়ছি তো আকীদা ঠিক করার লাগে, আমরা আকীদা তাওয়াবি পড়ছি তো আকীদা ঠিক করার লাগে, আমরা আকীদা পড়িয়ার পড়াই তো আকীদা ঠিক করার লাগে। আমাদের কোন কোন আকীদা নষ্ট এটা আমাদেরকে একটু ঠিক করে দাও। বোঝা গেছে তোমাদের মুখোশ জাতির সঙ্গে মোচিত হয়ে গেছে। আচ্ছা, এরপরে ধরেন গত 12ই রবিউল আউয়ালে যারা চিটাগাঙ্গের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত তাকে করে করে যারা ইশকে রাসূলের প্রমাণ দিয়েছেন, তারা এখন ইসরায়েলের পক্ষে নাম ফিলিস্তিনের পক্ষে। আপনাদের কোনো বক্তব্য তো এখন আর শোনা যায় না। আপনাদের ইশক গেল কোথায়? আপনাদের প্রেম গেল কোথায় এখন? কি ভাই? দয়াল নবী বলেন, দয়াল নবী বলেন, দয়াল নবী। তো দয়াল নবীর উম্মতকে যে টুকরো টুকরো করা হচ্ছে, এখন তোমাদের ইশক গেল কোথায়? দয়াল নবীর উম্মতের বাচ্চাগুলোকে জবাই করা হচ্ছে, তোমাদের ইশক এখন গেল কোথায়?
কোথায়? 20 লক্ষ মানুষকে পানি পান করতে দেওয়া হচ্ছে না, তোমাদের এশক এখন গেল কোথায়? 20 লক্ষ 10 লক্ষ রমণীকে 50,000 অন্তঃসত্ত্বা মা, উপরে ছাদ নাই, নিচে বিছানা নাই, খাবারের জন্য ভাত নাই, খাবারের জন্য এক টুকরো রুটি নাই, তোমাদের এশক এখন গেল কোথায়? তাইলে বোঝা গেছে জাতির সামনে এটাও উন্মোচিত হয়েছে তোমরাও ইহুদিদের এজেন্ট। এটা নতুন করে আবার উন্মোচিত হয়েছে। নতুন করে আবার কি হয়েছে বলেন? তোমাদের বাড়ির রবিউল প্রেম এখন কোথায়? ওদের সহিহ হাদিসের প্রেম কোথায়? এদের বাড়ির রবিউল প্রেম কোথায়? বলেন, বাড়ির রবিউল প্রেম এখন কোথায় গেল? তাইলে বোঝা গেছে এই প্রেম আসল প্রেম না, এই প্রেম ধোঁকাবাজি, আর এই প্রেম ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়নের জন্য। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এরাই একে অপরের বন্ধু। এজন্যই তো আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে চলে আসছে, যেহেতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের বন্ধু, একে অপরের বন্ধু। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের থেকে কেউ তাদের সাথে দোস্তি লাগাও ফাইন্নাহু মিনহুম, আমি এলান শুনিয়ে দিলাম, রব্বান আমি এলান শুনিয়ে দিলাম, ফাইন্নাহু মিনহুম, সে তারই অন্তর্ভুক্ত, সে তাদের দলভুক্ত। এজন্য কোন মুসলমান পৃথিবীর মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, কোন মুসলমান কোন ইহুদিকে ভালোবাসার সুযোগ নাই, কোন ইসরায়েলকে সমর্থন করার সুযোগ নাই, ইসরায়েলকে সমর্থন করার সুযোগ নাই, উপরে দিয়েও সুযোগ নাই, ভিতরে দিয়েও সুযোগ নাই, আসবাব দিয়েও সুযোগ নাই, বক্তব্য দিয়েও সুযোগ নাই, স্ট্যাটাস দিয়েও সুযোগ নাই। যদি কেউ ইহুদিদের পক্ষে লিখলো, বলল, বক্তব্য দিল, তার ঈমান নাই। তার ঈমান কি বলেন? তার ঈমান কি? তার ঈমান নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে ঈমানে কামেল নসিব করেন। সকলে বলেন আমিন। আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য, আমার ঘৃণা হবে আল্লাহর জন্য। আল ওয়ালা ওয়াল বারা, আল ওয়ালা ওয়াল বারা, আমার ভালোবাসা আল্লাহর জন্য, আমার ঘৃণাবোধ আল্লাহর জন্য, আমার সমর্থন আল্লাহর জন্য, আমার বিদ্বেষ আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ বড় সুন্দর করে বলেছেন, আমার দ্বারা তো কিছু হবে না, লেকিন আমি আমার ঈমান খোয়াবার সুযোগ নেই। আমার ঈমান তো খোয়াবার সুযোগ নেই। আমার ঈমান আমি বাঁচাই, আমার ঈমান আমি বাঁচাই। খুদা না খাস্তা ওয়ালাউ ফারজান, যদি মাইনা নেই, খুদা না খাস্তা, যদি আজকের ফিলিস্তিনের 20 লক্ষ মানুষ একসাথে শাহাদাত বরণ করে, যদি ফিলিস্তিন জমিন থেকে উপড়ে দেওয়া হয়, যদি ফিলিস্তিনের প্রতিটা বাচ্চাকেও হত্যা করা হয়, ফিলিস্তিনের প্রতিটা নারীকেও যদি হত্যা করা হয়, প্রতিটা পুরুষকেও যদি শহীদ করা হয়, ফিলিস্তিন ভূখণ্ডটাকে যদি সাগরের সাথে মিলিয়ে দেয়, হইতে পারে, তবে ইসরায়েল ধ্বংস হবে, এটা নিশ্চিত। এটা কি কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, ইসরায়েল পৃথিবী থেকে নিঃশেষ হবে, এতে কোনো সন্দেহ নেই। কমপক্ষে আমার নাই, আলহামদুলিল্লাহ বলেন আমার নাই। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, পাহাড়ের পেছনে ইহুদি আশ্রয় নিবে, গাছের পেছনে আশ্রয় নিবে, পাথরের পেছনে আশ্রয় নিবে, আর গাছ বলবে ইন্না ওয়ারা ইয়াহুদিয়ান, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলহু, তাকে হত্যা করো। গাছে বলবে তাকে হত্যা করো, পাথরে বলবে তাকে হত্যা করো। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের দিল থেকে, আমরা আমাদের প্রাণ থেকে ফিলিস্তিনিদের জন্য দোয়া করব এবং ইসরায়েলের জন্য আল্লাহর লানত দিব। কোন মুসলমান ইসরায়েলের হেদায়েতের দোয়া করতে পারে না, কোন মুসলমান ইসরায়েলের হেদায়েতের দোয়া করতে পারে না, কারণ এটা আল্লাহর সিদ্ধান্ত। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দিবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। অতএব ইহুদিদেরকে হেদায়েত দিয়ে দাও, এই শব্দ দোয়া করা যাবে না, এই শব্দ দোয়া করা যাবে না। ও কেউ কেউ আবার একটু আলগাটান, আমাদের কি টান? আলগাটান, না হেদায়েতের দোয়া করো, না হেদায়েতের দোয়া করো। ও ঘরে সাপ ঢুকছে, এখন সাপের লাগে হেদায়েতের দোয়া করো। জোরে বলেন, সাপের লাগে কি করো বলেন? সাপের লাগে হেদায়েতের দোয়া করো। ঘরে পাগলা কুকুর ঢুকছে, কুকুরের লাগে হেদায়েতের দোয়া করো। ঘরে ডাকাত ঢুকছে, ডাকাতের লাগে হেদায়েতের দোয়া করো। আমার মনে হয় যারা হেদায়েতের দোয়া করে, আল্লাহ ইহুদিদেরকে হেদায়েত দাও, অন্যটা আর বলে না, ইহুদিদেরকে হেদায়েত দাও, এই শব্দ যারা করে এদের ঈমানের সমস্যা আছে। এদের ঈমানে কি আছে বলেন? এদের ঈমানে সমস্যা আছে। এদের ঘরে সাপ ঢুকছে, সাপের হেদায়েতের দোয়া করে। কি ঘরের পাগলা কুকুর ঢুকছে, হেদায়েতের দোয়া করে। ঘরের ডাকাত ঢুকছে, হেদায়েতের দোয়া করে। ঘরের ডাকাত ঢুকলে হেদায়েতের দোয়া করে না, কথা কয়
ঘরে ডাকাত ঢুকলে হেদায়েতের দোয়া করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে আশরাফের ব্যাপারে হেদায়েতের দোয়া করছে। কি কাব ইবনে আশরাফের জন্য হেদায়েতের দোয়া করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন হেদায়েতের দোয়া করছে। অতএব এগুলো হলো ভুয়া কথা, ভুয়া ভুয়া ভুয়া। দোয়াও করবো জায়গা মতো, লানত দিব জায়গা মতো। দোয়া করবে কি জায়গা মতো, জায়গা মতো ক্যাপসুল দেয়, জায়গা মতো ট্যাবলেট দেয়, জায়গা মতো অ্যান্টিবায়োটিক দেয়, জায়গা মতো কেটে দেয়। জায়গা মতো কি করে বলেন? কেটে দেয়। এই জন্য আমরা ইহুদিদের জন্য হেদায়েতের দোয়া করবো। বলেন ইহুদিদের লানতের দোয়া করবো। আল্লাহ দিছে লানত, আল্লাহ দিছে লানত, আল্লাহ করে লানত, রাসূল করে লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মাখলুকাতের লানত, সমস্ত নবীদের লানত, সমস্ত রাসূলদের লানত, সমস্ত সৃষ্টির লানত। আর তার জন্য হেদায়েতের দোয়া করে কি ভাই? তার লাগে কি করে? হেদায়েতের দোয়া করে না। ইহুদির জন্য হেদায়েতের দোয়া করা যাবে না। কি বলছি বলেন? ইহুদির জন্য কি দোয়া করা যাবে না বলেন? হেদায়েতের দোয়া করা যাবে না। কিসের দোয়া করবে? লানতের দোয়া। কিসের দোয়া? লানতের দোয়া। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দিবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে ঈমানে কামিল নসিব করেন। আল্লাহ সিদ্দিক আকবরের মতো সাদাকত নসিব করেন, ফারুক আযমের মতো আদালত নসিব করেন, হযরত ওসমানের মতো সাখাওয়াত নসিব করেন, হযরত আলীর মতো ভিলায়াত নসিব করেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার মতো শাহাদাত নসিব করেন। اللهم ارزقنا شهادة في سبيلك. বলেন اللهم ارزقنا شهادة في سبيلك. لو وددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل. রাসূল বলেন আমার জীবনের একটাই আশা, আমার জীবনের একটাই নেশা, আমার জীবনের একটাই প্রত্যাশা, আল্লাহর রাস্তায় আমাকে একবার শহীদ করে ফেলা হোক, আবার জীবিত হোক, আবার শহীদ করা হোক, আবার জীবিত হোক, আবার শহীদ হোক। اللهم ارزقنا شهادة في سبيلك. বলেন اللهم ارزقنا شهادة في سبيلك. শাহাদাতের দোয়া করতেও ডর লাগে। শাহাদাতের দোয়া করতেও কি লাগে বলেন? পাশে আবার শাহাদাত কবুল হয়ে না যায়, পেছনে আবার শাহাদাত কি হয়ে না যায়, কবুল হয়ে না যায়। এই জন্য আমরা দেখছি ফিলিস্তিনরা মরে যাচ্ছে, রব বলেন না না ওরা মরে না, ওরা মরে মরে আমার কাছে ফিরে আসছে, ওরা মরে মরে আমার কাছে ফিরে আসছে। বাল হুম আহইয়া, এরা জীবিত, এরা জীবিত। খবরদার এদেরকে মৃত বলো না, এরা জীবিত। তোমরা বাহিরের অংশ দেখছো, বাহিরের অংশ শুধুই আযাব, যাহিরুহু মিন কিবালিল আযাব, যাহির হলো আযাব, ওয়া বাতিনুহু রাহমা, আর ভিতরে হলো শুধুই রহমত। একটা ফিলিস্তিনি বাচ্চা মারা যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত। একটা ফিলিস্তিনি যুবক মারা যায়, সঙ্গে সঙ্গে জান্নাত। একটা মা মারা যায়, সঙ্গে সঙ্গে জান্নাত। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। বলেন যে শাহাদাতের তামান্না করে না, আল্লাহ রাসূল বলেন যে শাহাদাতের তামান্না করে, তামান্না শাহাদাতের আশা করে, আশা করে, আশা করে, আশা করতে 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 বিছানায় মারা যায়, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্তবা দান করেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে শাহাদাতের মওত নসিব করেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ওদেরকে জানিয়ে দেওয়া উচিত তোমরা শরাবকে যেভাবে ভালোবাসো আমরা মওতকে তার চেয়ে বেশি ভালোবাসি। আমরা বুঝি আল মাউতু হুসলাতুন, আল মাউতু হুসলাতুন বাইনা রাব্বিহি ওয়া বাইনা আবদিহি। মওত হলো সেতু বন্ধন। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব আলাল হাবিব। মওত হলো একটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। আমরা বুঝি আল মুমিনু আল মাউতু তুহফাতুল মুমিন। মওত হলো মুমিনের সবচেয়ে বড় উপঢৌকন। শুধু মওতের কারণেই রবকে দেখি না, মওত নসিব হবে সঙ্গে সঙ্গে রবকে দেখা শুরু হবে। এজন্য আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। বলেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ ইমাম মাহাদির কাফেলার সাথে আমাদেরকে কবুল ফরমান। আল্লাহ ইমাম মাহাদির কাফেলার সাথে আমাদেরকে কবুল ফরমান। হযরত ঈসা ইসলামের কাফেলার সাথে আমাদেরকে কবুল ফরমান। আল্লাহ যে কাফেলা ইহুদিদেরকে হত্যা করে করে শেষ তক দাজ্জালকে হত্যা করবে, আল্লাহ ওই কাফেলার সাথে আমাকে শুমার ফরমান, আমাদের সকলকে শুমার ফরমান। আমাদের নসল থেকে নসলকে আল্লাহ তাআলা দ্বীন নসিব করেন, আল্লাহ তাআলা জজবায়ে শাহাদাত নসিব করেন। আল্লাহ আমাদেরকে জজবায়ে শাহাদাত নসিব করেন। সকলে বলি আমিন। ভয় লাগতেছে? ডর লাগে? শাহাদাতের পরে কি মিলবে? রব মিলবে। কি মিলবে? ইনশাআল্লাহ ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। শাহাদাত তো এমন মওত যে মওতের পরে ফওজে আযীম আসে, যে মওতের পরে আসে ফুস্তু ওয়া রাব্বিল কাবা। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে এমন এক জীবন নসিব করেন। দোস্ত গুনাহ মুক্ত জিন্দেগি ছাড়া শাহাদাত নসিব হবে না। গুনাহ মুক্ত জিন্দেগি ছাড়া আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আসবে না। গুনাহ মুক্ত জিন্দেগি ইখতিয়ার করো, এক এক যারা গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা করো। বুকে হাত দেন, বলেন বুকে হাত দেন, বলেন ইনশাআল্লাহ আজ থেকে মোবাইলে গুনাহ করব না, বলেন
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে মোবাইলে গুনাহ করবো না। আচ্ছা, খামাখা ছবি তোলা এটা কি জায়েজ না হারাম? আরে বিনা প্রয়োজনে ছবি তোলা, বলেন বলেন, বিনা প্রয়োজনে ছবি তোলা এটা জায়েজ না হারাম? ওরা আমাদেরকে ছবির পিছনে লাগাই দিছে, ওদের যুবকগুলোকে অস্ত্রের পিছনে লাগাই দিছে, আমাদেরকে বঞ্চিত করছে। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসতিআতিকুম ওয়া আমতিআতিকুম, আমাদেরকে বঞ্চিত করছে শিক্ষা থেকে, আমাদেরকে বঞ্চিত করছে অস্ত্র থেকে, আমাদেরকে বঞ্চিত করছে সমস্ত উপকরণ থেকে, সমস্ত আসবাব থেকে আমাদেরকে বঞ্চিত করছে। আর ওদের যুবকগুলোকে শুধুই ট্রেনিং শিখাইছে, ওদের যুবকগুলোকে শুধুই অস্ত্র শিখাইছে। ওদের কাছে পৃথিবীতে, ওদের কাছে ইসরায়েলের কোনো খেলার টিম নাই, ইসরায়েলের কোনো বিখ্যাত নায়িকা নাই, ইসরায়েলের কোনো বিখ্যাত গায়ক নাই, ইসরায়েলের বিখ্যাত কোনো গায়িকা নাই। ওদের কাছে শুধুই আছে অস্ত্র। আর আমাদের যুবকদেরকে লাগিয়ে দিয়েছে ছবির পিছনে, নগ্ন ছবির পিছনে। তোমাদের নগ্নতাই তোমাদেরকে ধ্বংসের জন্য যথেষ্ট। ও যুবক, পায়ে ধরে বলি, নিয়ত বানাও, আজ থেকে দু চোখকে হারাম দেখতে দিব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রব্বে করিম, আমি তাদের কান পর্যন্ত দিয়েছি, আপনি তাদের দিল পর্যন্ত দিয়ে দেন। রব্বুল আলামিন, আমি এদের বড় ভাই হিসেবে এদের কান পর্যন্ত দিয়েছি, এদের দিল আপনি দিয়ে দেন। গুনাহ থেকে বাঁচাও, গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিবে, মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিবে, এই নগ্ন ছবি আমাদেরকে শুধুই ধ্বংস করে দিবে, আমাদেরকে আবাদ করবে না। জিকির আমাদেরকে আবাদ করবে, তাকওয়া আমাদেরকে আবাদ করবে, কোরআন কারীমের তিলাওয়াত আমাদেরকে আবাদ করবে, আমাদের কোরআন কারীমের তালিম আমাদেরকে আবাদ করবে, আমাদের এই তাদরিস, আমাদের এই পড়ার প্রাণ আমাদেরকে আবাদ করবে। মোবাইলের শুধুই ধ্বংস করবে। বন্ধু, মোবাইলে তুমি ছবি দেখা মানে তুমি যেন ইসরায়েলকে সাহায্য করছো, তুমি যেন ইসরায়েলকে কি করছো? সাহায্য করছো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আমি বড়দের সামনে কথা সবক দৌড়িয়েছি, বড়দের সামনে সবক আওড়াতে গিয়ে আমার আওয়াজ বুলন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। দুফুটা চোখের পানি দিয়ে ফিলিস্তিনের জন্য কাঁদো। 20 লক্ষ মুসলমানের মুখে পানি নাই, 20 লক্ষ মুসলমানের মুখে খাবার নাই, অথচ আমরা 200 কোটি মুসলমান পৃথিবীতে জীবিত আছি, 200 কোটি মুসলমান পৃথিবীতে আছে। আর আমাদের 20 লক্ষ ভাই বোন পানি ছাড়া আহাজারি পানির জন্য প্রাণ দিতেছে, পানি ছাড়া মারা যেতেছে, খাবার ছাড়া মারা যেতেছে। বাচ্চাদের সামনে খাবার নাই, বাচ্চাদের সামনে ট্যাবলেট নাই, মাদের সামনে খাবার নাই, অন্তঃসত্ত্বা নারীর জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা নাই। আর আমি আর তুমি যদি এখনো যদি নফসের পেছনে ছুটি, এখনো যদি মোবাইলের পেছনেই ছুটি, আমি আর তুমি যদি এখনো নগ্ন ছবির পেছনে ছুটি, আর কবে আমাদের বোধোদয় হবে, কবে আমাদের বোধোদয় হবে? এজন্য মেরে ভাইও, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহকে ভুলে যেও না, আল্লাহ তাআলার কুদরতের কথা ভুলে যেও না, আল্লাহ তাআলার ভালোবাসার কথা ভুলে যেও না। যদি আমরা ভুলে যাই, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ অচিরেই আরেক দল বানাবেন। যদি আমরা ভুলে যাই, আল্লাহ তাআলা আরেক দল বানাবেন। আল্লাযীনা ইউহিব্বুহুম, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবেন। আদিল্লাতিন আলাল মুমিনিন, যারা মুমিনের জন্য বড় বিনয়ী হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের জন্য বড় শক্তপান হবে। আর ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জান মাল বাজি লাগাবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, পৃথিবীর কোনো ভৎসনাকে তারা ভয় পাবে না। এজন্য যখনই শুনবা ওরা আমাদেরকে বলে জঙ্গি, যখনই বলবে জঙ্গি, সঙ্গে সঙ্গে স্লোগান তুলে দিবা, আল্লাহ আমাদের সঙ্গী। ওরা আমাদেরকে বলবে জঙ্গি, আমরা কি বলবো বলেন? আল্লাহ আমাদের কি সঙ্গী। এই জন্য জঙ্গি বলে বলে আর আমাদেরকে ধোকা দিও না, আর আমাদেরকে বোকা বানিও না, আর আমাদেরকে ধোকা দিও না। আমরা জঙ্গি না, আমরা জঙ্গি না, আমরা মুসলমান। আমরা নামাজও ফরজ, আমাদের রোজাও ফরজ, আমাদের জিহাদও ফরজ। এটা আমাদের আকীদা, এটা আমাদের কি? ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম ওয়ালা ইয়াখাফুনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওই দল কেমন হবে? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান মাল আল্লাহর রাস্তায় বাজি লাগাবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, পৃথিবীতে যত শক্তি তাদেরকে কিছু বলুক, এরা এই বলাকে ভয় পাবে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোনো বচ্চনাকে এরা ভয় পাবে না। এজন্য ওরা আমাদেরকে জঙ্গি বলবে। যদি আমরা বলি আল্লাহ আমাদের সঙ্গী, জঙ্গি বললে যদি আমরা খুশি হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ অচিরেই এই স্লোগান আবার বন্ধ হয়ে যাবে। নতুন নতুন স্লোগান আমদানি করে। কয়দিন বলছিল মৌলবাদী, এখন কয় মৌলবাদী বলছে, এখন মৌলবাদী বলে না, স্লোগান এগুলো আমদানি করে। যখন এই জন্য এখন বলে নতুন স্লোগান জঙ্গি, আমরাও বলবো ঠিক আছে, আমাদেরকে বলবা জঙ্গি, আল্লাহ আমাদের সঙ্গী। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিতে হবে আজকে থেকে তাকবীরুল্লাহর সাথে নামাজ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।
সবাই নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ? আজ থেকে তাকবীরের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 2 নম্বর ওয়াদা, আজ থেকে সমস্ত গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়াদা, ওয়াইদা লাকিতুম ফিআতান ফাসবুতু, ওয়াইদা লাকিতুম ফিআতান ফাসবুতু, যখন দুশমনের মোকাবেলা দাঁড়াবা ফাসবুতু, দৃঢ়তার সাথে দাঁড়াও। সাহাবা যেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে দৃঢ়তার সাথে দাঁড়াতাম? দুশমনের কাছে আছে 1000 তলোয়ার, আমাদের কাছে আছে 8টা তলোয়ার, দুশমনের মোকাবেলা আমরা দাঁড়াবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে জিকির করবা, লাআল্লাকুম তুফলিহুন, কথা দিলাম তোমাদেরকে কামিয়াবি আমি দিবই দিব। তাহলে আমরা কি শিখলাম? বলেন নামাজ। 1 নম্বর কি শিখলাম? 2 নম্বর সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। 3 নম্বর হলো জিকির। 3 নম্বর কি বলেন? জিকির। রোজানা 6 তাসবিহ পাবন্দি করবেন। কয় তাসবিহ পাবন্দি? আল্লাহ জান্নাত নসিব করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ মাহমুদ শফি রাহমাহুল্লাহ। হযরতের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলায় বড় বড় সম্মেলনে হযরতের পাশে বসে বসে আমার কথা বলার সৌভাগ্য, শোনার সৌভাগ্য হয়েছে। হযরত আমাকে যখনই দেখছেন তখনই বলছেন, মৌলী সাহেব যেখানেই ওয়াজ করবা 6 তাসবিহ ওয়াজ করবা। সুবহানাল্লাহ বলবেন না? কয় তাসবিহ ওয়াজ? আচ্ছা, মহাসম্মেলনে হযরত 6 তাসবিহ ওয়াজ করছেন না? করছেন না? বলেন কথা কন। তো নোয়াখালী মহাসম্মেলন, লক্ষ্মীপুর মহাসম্মেলন, মাইজদি মহাসম্মেলন, বেগমগঞ্জ মহাসম্মেলন, ফেনী মহাসম্মেলন, যত সম্মেলনে হযরতের পাশে ছিলাম, হযরতের বক্তব্য বয়ান শেষে ও বা 6 তাসবিহ জিকির করব। বলতো কি বলতো না? বলেন না? এই মানুষগুলো চলে গেছে কবরে, আমাদেরকে দেখা গেছে ফেসবুকের উপরে। নিয়ত করেন আজ থেকে 6 তাসবিহ আদায় করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 6 তাসবিহ অনেকদিন না শুনতে ভুলে গেছেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। এটাকে কি বলে একসাথে? আমি তো স্লোগান দেই 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ, সবক দিয়েছেন আহমদ শফি। করবো তো ইনশাআল্লাহ? বলেন 6 তাসবিহ জিকির লাজিম ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। ওস্তাদরাও ইনশাআল্লাহ, ছাত্ররাও ইনশাআল্লাহ, ব্যবসায়ীরাও ইনশাআল্লাহ, চাকরিজীবীরাও ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর জামাতের সাথে নামাজ নিশ্চিত করব, 2 নম্বর সমস্ত গুনাহ ছেড়ে দিব, 3 নম্বর ইনশাআল্লাহ প্রতিদিন কিছু না কিছু জিকির ও আজকার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। আমার 14টা কিতাব আছে জিকির উপরে করা, পারলে এই কিতাবগুলো সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আহমদ শফি রাহমাহুল্লাহ, হযরত মাওলানা জুনায়েদ বাবুনবী রাহমাহুল্লাহ, হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম রাহমাহুল্লাহ, হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সহ নিকট অতীতে আমাদের যত আকাবির চলে গেছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আজকে বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হযরত হাফিজ জি রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা প্রফেসর হামিদুল হক স্যার আজকের ইন্তেকাল হয়ে গেছে। আজকে দুপুর বেলা আল্লাহ হযরতের কবর, হযরতের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা হযরতের আহলে আয়ালকে সবরে জামিল নসিব করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।